আল্লামা সাইদি খুলনা দিয়ে উঠেছেন, খুলনাকে কোনোদিন ভুলেন না, সাতক্ষীরাকে কোনোদিন ভুলেন নেই, যশোরকে কোনোদিন ভুলেন নেই। ছুটি পেলেই ছুটে আসতেন। আমার লাশ দেখা হয় এই ভবের বেড়ের প্রোগ্রামে আসতেছি আমি এয়ারপোর্টে নামলাম, উনি আমাকে ফোন করলেন 2000 খুব সম্ভব 2011-তে তিনাকে অ্যারেস্ট করা হলো। 13 বছর পর তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। তিনি আমাকে ফোন করেছেন, তারেক আসসালামু আলাইকুম, শব্দ চয়ন, চাচা জি আসসালামু আলাইকুম আসসালাম, কোথায় তুমি? আমি যশোর এয়ারপোর্ট। প্রোগ্রাম কোথায়? সাতক্ষীরা, বেনাপোল। কখন? সন্ধ্যায়। গাড়ি ঘুরাও খুলনার দিকে, নির্দেশ। ঘুরেলাম গাড়ি। সাইদি সাহেব মাদ্রাসায় গেছেন আপনারা? খুলনায় অনেকে গিয়েছেন, বিশাল মাদ্রাসা, 5-7 হাজার বাচ্চা সেখানে পড়ে, কামেল পর্যন্ত। গেলাম, ছুটি দিয়ে দিলেন, বাচ্চারা সব মসজিদে বসলো। জিজ্ঞেস করলো চিনো? সবাই সালাম দিলেন। আমি বললাম চাচা, আমি একটা গান লিখে আপনার এখানে ঢুকলাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। বসে বসে কাঁদতেছিলেন। তিনি বলছিলেন, তারেক, জানি না কদিন আছি, তবে মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ভিতরে ঢুকেই ফেলবে। 1 সপ্তাহ পরে নিয়ে গেলেন। মামলা দিল কি? চাঁদপুরে দরগা বাজার ফেডারেশনের মিটিং এ নাকি তিনি ককটেল মারছেন। যে শয়তানটা মামলা দিছে ও শেষ। জিনার মামলা দেয়া হলো এই মানুষটার বিরুদ্ধে। তাজুল ইসলাম বলল, ওই মেয়েটাকে আমি দেখতে চাই, যে মেয়েটার শ্লীলতাহানি হলো। মেয়েটাকে কোর্টে আনলো, জিজ্ঞেস করলো, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কাল কাতরা। সাইদি সাহেব কাল কাতরা ছিলেন। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? কথা কর, মধ্যখানে সময় করলু। বিচার একজনের কাছে দিলাম, তিনি কে? আল্লাহ। এরকম হাজার হাজার জুলুম হয়েছে কি হয় নাই? আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। সবাই কার দিকে যাব? কার দিকে? আল্লাহর দিকে যাব। ওই যখন মুমিনের রূহ নিয়ে উঠে আকাশের দুয়ার খোলা, কিন্তু মেরাজে যখন রাসূল গেলেন দুয়ার খোলা হয়নি। জিবরাইল আমিন গিয়ে দরজা নক করলেন আকাশের, মান আলাল বাব, হু ইজ ইট, হু ইজ নকিং দ্য ডোর? দিস ইজ জিবরাইল। আমি জিবরাইল। হু ইজ উইথ ইউ? মাম্মাক, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করলো, ওনাকে কি আকাশে ডাকা হয়েছে? এবার খুলে দেওয়া হলো। নিয়ম। এটা কি নিয়ম? দুনিয়ার জন্য নিয়ম দরকার, আখিরাতের জন্য কোন নিয়মের দরকার নাই। যখন রূহ মনের উঠানো হচ্ছে, মুমিন তখন ডেড। আর যখন মানুষ মারা যায়, কার দলে চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক। এই যে সাইদকে মারা হলো, আল্লাহ প্রথম হিসাব নেন, নামাজের বিচার শুরু করে রক্তের। বিচার শুরু করে কিসের? রক্তের। জিজ্ঞেস করবে, সাইদ তোমাকে কে মেরেছে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে কে? হাসিনা। এবার দুই গ্রুপে কিলাকিলি লাগবে। আল্লাহ বলবেন, কথা মুখ বন্ধ করে দিলাম। সূরা ইয়াসিন 65। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার যখন ফুরাবে দিন,
আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজনকে বন্ধু বানান, তিনি কে? আরো চিৎকার করে বলেন হাসবুনাল্লাহু, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাত আসমান খোলা হয়, আল্লাহ বলেন আমার প্রিয় গোলামের নাম ইল্লিনের মধ্যে লিখে দাও। আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করো। আরো চিৎকার করে বলেন আমিন। কবরে আবার ওই ফেরেশতারা 4 জান নিয়ে আসে। তখন কবরে এসে দেখে ফুটফুটে একটা শিশু। সুন্দর শিশু দেখলে ভালো লাগে না খারাপ? আরো জোরে বলেন, এরকম শিশুদেরকে দেখতে কেমন লাগে? ভালো লাগে। শিশু মানে সুন্দর। ওনাকে এসে উঠাবেন, মৃত্যু যাত্রীকে উঠাবেন, উঠিয়ে বলবেন, যখনই উঠানো হবে, মুসলিম শরীফের হাদিস, উঠেই বলবে আমার আসর গেল। আমার কি গেল? আসর গেল, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। জিজ্ঞেস করবে তুমি কে? বলছে আমাকে চিনো না, আমি তোমার জুয়া খেলা, আমি তোমার বিবির গায়ে হাত তোলা, আমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, আমি তোমার ইসলামের জন্য লাঠি ধরা, আমি তোমার কোরআনের মাহফিলের জন্য 14 জায়গায় ঘোরা। ওসি কয় ডিসি কে, ডিসি কয় এসপি কে। কথা কন না কেন? যশোরে মধু মাঠে আমার মাহফিল, মাইকেল মধুসূদনের মাঠ। প্রথম 2 দিন মাহফিল হলো, শেষ দিন আমার মাহফিল বন্ধ। আমি যখন ঝিনেদায় আসলাম, এসপি কে ফোন করলাম, এসপি আমার প্রোগ্রাম বন্ধ কেন? বলছে উপর থেকে চাপ আছে। প্রথম বলছে আপনি কে? তুমি গলা শুনে বুঝে নাও আমি কে। প্রোগ্রাম বন্ধ করছো কেন? কয় উপর থেকে চাপ আছে। আমি কোন শালায় চাপ দিচ্ছে কও? তুমি বলো যে জুয়া বন্ধ হয়ে যাবে। মধুমেলার জুয়া চলে 17 দিন, নোংরা কাজ চলে, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর। কিভাবে আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী কাজ করো? ঠিক না ঠিক? এদের একটুও বুক কাঁপে না। আমি বললাম এসপি, তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব। সেই দিন তুই কিছুই করতে পারবি না। এরকম অসংখ্য মাহফিল বন্ধ হয়েছে কি হয়নি? ওই যে কবরে দুর্গন্ধযুক্ত লোক, সে হলো তার বদামল। আর নেককারের কবরে সুন্দর ছেলে থাকবে, ওটার নাম হলো রম্মান। কি নাম? রম্মান ফেরেশতা। ও হলো তার ভালো আমল, তার নামাজ, তার সত্য কথা বলা, মায়ের খেদমত করা, বিবির সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশীকে ভালোবাসা, সব তার সুন্দর আমলগুলো ফুটফুটে বাচ্চার মতো থাকবে। ওই বাচ্চা তাকে সঙ্গ দিবে। মোমেনকে আল্লাহ বলবেন আলবে সোলে বা সাল জান্নাহ, আফরেশু ফিরাশাল জান্নাহ, ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ দিয়ে দিয়ে আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করে। 5টা আমল করে রাতে শুইবেন, মুমিন হিসাবে মৃত্যু দিবেন কে? প্রথম ওযু করবেন। কি করবেন? ওযু করবেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বরে কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক। 4 নম্বরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। 5 নম্বরে ডান গালের নিচে হাত রেখে দোয়া পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর দুরূদ পড়ে পড়ে ঘুমিয়ে পড়েন। কি পড়বেন? দুরূদ। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of the ocean in the earth. I can count the stone on the earth. জমিনে কত পানির ফোঁটা আমি গুনতে পারি, কত বালু দানা আছে আমি গুনতে পারি, but I can't count how much your people get when they recite your durud. আমি গুনতে পারবো না। যখন মানুষ আপনার জন্য দুরূদ পড়ে কত সওয়াব আল্লাহ দেয়, আমি এটা গুনতে পারবো না। আরেকজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার দুরূদ পড়ি। রাসূল বলছেন পড়ো। কিছুদিন পরে এসে বলছেন 4 ভাগের 2 ভাগ আমি আপনার দুরূদ পড়ি। রাসূল বলছেন পড়ো।
কিছুদিন পরে বলছেন 4/3 আপনার দুরূদ পড়ো। এরপরে এসে বলছেন সারাদিন আপনার দুরূদ পড়ি। রাসূল বলছেন তাহলে শুনো, তুমি যদি সারাদিন আমার দুরূদ পড়ো, তোমার সবগুলো কাজ আল্লাহ নিজে করে দিবে। কারণ আল্লাহ কোন কাজের কথা বলেন নাই আমিও করি তোমরাও করো, কিন্তু দুরূদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি রহমত নাজিল করি, তোমরাও আমার কাছে রহমত চাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা শেষ করে দিল। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ থাকবে না? হ্যাঁ, আপনার সবাই থাকেন রমজানে। এখন নিয়ত ঠিক করেন, রমজানের শেষ 10 রাত সারা রাত জাগবো। রাজি আছি তো? এখন থেকে সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিতে থাকবেন। আপনারা অনেক কষ্ট করেছেন, বিশেষ করে দাঁড়ানো ভাইরা দেখেন এক ঠাই দাঁড়িয়ে আছেন, কোনো জায়গায় এনারা পান নেই, ওখানে এমন এবড়ো থেবড়ো জায়গায় বসে আছেন। এটি ভবের ব্যাগ, ভবের ব্যাগ, এটি ওই ভব, এখানে উঁচু এখানে নিচু, এখানে ৪৪ এখানে ৪৬, এটা ভব। এটা কি ভব? কোথাও কোনো শান্তি নাই, তার মধ্যেই পৃথিবী দুনিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি মাফ করে দেন। ওই গ্রামে ঢুকেছি, দেখি যে এক এক স্ক্রিনের সামনে হাজার হাজার বসে, কি সুন্দর সিস্টেম ভবের বেড়ে। হুজুর আমাদের এই গ্রামের মা বোনেরা উন্মুক্ত ভাবে পুকুরে গোসল করে। মায়েরা, মারা আপনাদের পুরা শরীরটাই সতর, আপনাদের গলা সতর, আপনাদের সৌন্দর্য সতর। যারা উন্মুক্ত করে গোসল করে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 9টা। আল্লাহ আল্লাহ কবুল করুক। আমার মায়েরা, আপনারাই জান্নাতের প্রথম রমণী, আপনারা জান্নাত থেকে আপনাদের সৃষ্টি, এই জন্য জান্নাত যেমন সুন্দর আপনারাও সুন্দর। জান্নাতে কোনো নিষেধাজ্ঞা নাই, এই জন্য মেয়েরাও নিষেধ করতে পারে না। আপনি যদি বলেন শাড়ি তো তোমার 20টা আছে আর লাগবে, বলবে যে দিলে ভালো হয়, দিলে ভালো হয় না। নাই মায়েরা, আপনারা খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। 4টা কাজ, আজান হবে নামাজ, রমজান হবে রোজা, স্বামীরে পাবেন খেদমত করবেন, স্বামীরা খুশি, একতরফা না, আপনারাও খেদমত করবেন। বউ সারা বছর বউ রান্না খান, লজ্জা লাগে না? কেন বকেরা দিয়ে খাওয়ান না? সারা বছর আপনার কাপড় ধোয় আপনার বিবি, আপনি কেন তারটা ধর না? মা আয়েশার কাপড় ধুয়ে দিতেন রাসূল, মা আয়েশার খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। আবার মা আয়েশা রাসূলের খেদমত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন বিবিকে একা রান্না করে ছেড়ে দেন নাই রাসূল। আমার মায়েরা, 4 নাম্বার আপনার পর্দা আপনি রক্ষা করবেন। আপনার চুল আপনার সৌন্দর্য, আপনার চেহারা আপনার সৌন্দর্য, আপনার শরীর আপনার সৌন্দর্য। খবরদার, উন্মুক্ত জায়গাতে পুরুষেরও গোসল করা জায়েজ, পুরুষেরও জায়েজ নাই, পুরুষেরও জায়েজ নাই। কারণ পানি ঢাললে লুঙ্গি কোনটা কোন দিকে যায়, কি বলেন? আর মোটা মানুষ তো লুঙ্গি গায়ে আছে না নাই কইতেও পারে। আমি এক মোটার পুকুরে নামছিলাম, মোটার লুঙ্গি যে কখন নেমে গেছে মোটা কইতেই পারে, এসে খাড়া রয়েছে। আমি বললাম কি রে মোটা লুঙ্গি কই? হ্যাঁ, পাতলা মানুষ, ও তো পুকুরে ঢুকলে ও তলায় যাবে। আমার প্রিয় মায়েরা, আল্লাহ আপনাদেরকে যে সৌন্দর্য দিয়েছেন এগুলো ঢেকে রাখবেন, তাহলে জান্নাত আপনাদের পায়ের কাছে চলে আসবে। অলরেডি তো আপনাদের পায়ের তলা জান্নাত, পায়ের তলায় কি জান্নাত। আল্লাহ আমার সব মাদেরকে আপনি কবুল করেন। আমরা ভালো মৃত্যু চাই, ভালো মৃত্যুর জন্য আল্লাহ দোয়া শিখালেন। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি
লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। বলেন হে আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন, আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এখন কি মাস? কি মাস? শাবান মাস। কম্পিটিশন করেন, কম্পিটিশন করেন, কে কত রোজা রাখবে। রাসূল রাখতো 30টা, হেরাকে 3টা। কত বড় বখিল! সারা মাস রাসূল দান করতেন, আর হ্যাঁ শুধু 2 রাত নিজে রুটি খায়া হইয়া থাকে। বেশি করে দান করবেন সারা মাস। এই মাসে বেশি দিবেন যাতে চূড়ান্ত দিতে পারেন রমজান মাস। আল্লাহ তৌফিক দান করুন। এই ভবের বেড়ের মসজিদের ঐতিহ্য আছে না নাই? ইফতারের ঐতিহ্য আছে না নাই? এই মানুষগুলো সব সময় এখানে মানুষকে খাওয়ায়। হেফজখানা চালু করেছে, কোনো পয়সা নেয় না। দেন বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে সমানে দেন, মেয়েদেরকে দেন। ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য যেন হেফজখানা হয়, মেয়ে দিয়ে হেফজখানা চালা। কারণ আপনার বাচ্চারা যদি কোরআন না পড়তে পারে আপনাকে পায়ের তলায় দিবে। রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ওয়াকালাল্লাযীনা কাফারু, ওদেরকে কাফেররা বলবে ওদেরকে পায়ের তলায় এনে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। যে সমস্ত স্যাররা স্কুলে বাচ্চাদেরকে পাল, এদেরকে কোরআন শিক্ষা দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের উপস্থিতিতে মুগ্ধ, আপনাদেরকে ভালো জায়গা দিতে পারিনি। এই কমিটির পক্ষ থেকে অ্যাপোলোজাইজ, আমি অ্যাপোলজি দিচ্ছি। এখন আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে উপরে বসতে পারলেন না আমাদের বিনয়ী মানুষ, আহারে, আমরা দোয়া করব আমাদের এই প্রিয় আলেমের আব্বা অসুস্থ, আমাদের শিহাব ভাইয়ের আব্বার জন্য, তারপরে হাফিজের আব্বার জন্য, ভাইয়ের আব্বার জন্য আমরা দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, সবার জন্য সবাই দোয়া করব। রাজি আছি তো? আমলিক যারা করে এদের মধ্যে কোরআন প্রেমিক আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে এনে দেয়। ওদের ব্যাপারে আমাদের কোনো কিলকাল নাই। মসজিদে সবার জন্য খোলা, ঠিক না বেটি? দোয়া করবেন এই যে এই সুন্দরমণিদের জন্য। এটার নাম হলো রাফি। কি নাম? রাফি। ওর রাফিদ, হ্যাঁ রাফিদ, রাফিদ। দেখছেন কত সজাগ, সাথে সাথে কারেকশন করে যায়। 2টা গ্রুপ নিরাপদ, একটা হলো শিশু আর একটা হলো মুরব্বী। এই 2জনের সাথে আপনি সম্পর্ক রাখবেন। এরা সাথে সাথে আপনারা আদর করে সংশোধন করে দিবে। আর মধ্যখানে আমরা যারা আছি আল্লাহর রহমতে একজন আরেকজনের পিছনে শুধু না, এটা করব না। এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কথা বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। বাবার বেড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাবার বেড় আল হেরাহিত মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই কোরআন তাফসিরে বসে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ, এইভাবে হাত পেতে কারো কাছে কিছু চাই না। আপনার হাবিব বলেছেন, কেউ যখন আপনার কাছে হাত পাতে তার হাত কখনো আপনি খালি হাতে ফিরান না। আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।